हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डेली ब्लॉग विद कैंडी एंड फैमिली। आज के আমরা একটু বেরিয়েছি ক্যান্ডির বার্থডে শপিং। ক্যান্ডির বার্থডে শপিং এ। তো এখন আমরা একটু যাচ্ছি ওর টুকটাক যা যা লাগবে ওগুলো কেনাকাটি করতে। তো দেখি, ভেবেছি অনেক কিছুই কিনবো, তো দেখি কি কি পাওয়া যায়। এখন আর গিয়ে স্টোরে দেখবো। তারপরে এই যে আমরা দুজন আর আরেকজন হচ্ছে 3 নম্বর পেছনে। তো আমরা কিনে আনি। আমাদের স্টোরে হয়তো ভিডিও করতে দেবে না, তোমরা স্টোরের ভেতরে ভিডিও করতে পারো না। আমরা বাড়িতে এসে আপনাদের সাথে সব শেয়ার করবো, কি কি কিনলাম আর কি করলাম, কেমন এনজয় করলাম, সবটাই জানাবো। দেখো ক্যান্ডি কি সুন্দর পেছনে বসে বসে যাচ্ছে। এটা ক্যান্ডি এখন দেখতে ব্যস্ত। পাশ ওপাশ করে দেখছে। লোক দেখে খুশি হয়েছে, আবার বসে পড়েছে। আবার যখন থামবে তখন উঠে দাঁড়িয়ে দেখবে। আমাকে ডাকবে না, জায়গা ইম্পর্টেন্ট তো, আপনাদের ক্যান্ডি বুঝি বিল্লু। মা কি হয়েছে? ক্যান্ডি আমাদের শপিং ডান। আমরা এখন বাড়ির থেকে এগোচ্ছি। ক্যান্ডি এখন বাইরে দেখতে ব্যস্ত। এই ফ্রন্ট সিটটা বেসিক্যালি ওর, ও এইভাবেই করতে করতে যায়। অ্যান্ডু মামা বসো 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 বসো, পড়ে যাবি, বস। হ্যাঁ বসে বসে যা। সবসময় উইন্ডো সিটটা প্রচন্ড এনজয় করে, মানে এটা ট্রেন হোক গাড়ি হোক যাই হয়ে যাবে। মাম্মা আমরা কোথায় যাচ্ছি? আমার ক্যান্ডি কই? ক্যান্ডি ক্যান্ডি রাস্তাঘাট দেখতে দেখতে ক্যান্ডি ক্যান্ডি কোথায় যাচ্ছে? ক্যান্ডি হেডিং টু বাড়ি। বাইক চলে গেল, দেখছিস কি সুন্দর সবাই যাচ্ছে। খুব এনজয় করছে। যেখানে যেই রাস্তার লাইট আছে ওই রাস্তায় ক্যান্ডি আছে, লাইট না থাকলে বসে পড়ে। কি সুন্দর মেয়েটা, কে তোকে ডাকছি যে ক্যান্ডি?
যাবি? বসে বসে দেখ কোথায় যাবি, বুঝছিস না? সামনে যেটা আসছে ওটা দেখ, যেটা চলে গেছে বাদ দিয়ে। ভাবলাম একটু টিক্কি খেয়ে যাই, অনেকদিন টিক্কি চাট খাই না। তো চাটের এখানে এসেছি, ওনাদের থেকে অনেক আগেও খেতাম, তো এখন ভাবলাম যে খেয়েই যাই। চাট খেতে ইচ্ছে হচ্ছিল। ক্যান্ডি ক্যান্ডু, আমরা চাটের দোকানে নেমেছি, ক্যান্ডি এখন গাড়িতে। ওকে এখানে নামানো যাবে না, তোমাকে নামানো যাবে না, বুঝেছ? থাকো কিছুক্ষণ, দেখতে পাচ্ছিস তো, আর কি চাই? না ক্যান্ডি করে না, বসো 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 বসো। ওই দেখ। চলুন তাহলে এবার আমরা কি কি কেনাকাটি করলাম সেটা দেখাই ক্যান্ডির জন্মদিনের। প্রথমে দেখাই ওর জন্য যে এই ড্রেসটা নিয়েছি। এটা হচ্ছে ড্রেস, এখানেও দেখুন এই কাজ করা আছে। ওর কাছে কোনো গ্রিন ড্রেস ছিল না, তো ভাবলাম একটা ওর জন্য গ্রিন কালারের ড্রেস নিই, একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এরকম কাজ করা আছে। এই হলো ড্রেস, আর হাতে একটু ফ্রিল আছে। সুন্দর না ড্রেসটা? ও এমনিতে একটা বেল আছে ওর ইসেতে, হারনেসে, বাট দেন আমরা আরেকটা বেল আনলাম, মানে ওটা অনেক পুরনো হয়ে গেছে, তো ওর জন্য এই আরেকটা বেল। এই দুটো একটা দোকান থেকে কিনেছি, আর যেখানে ও সবসময় যায়, যে দোকান থেকে ও সবসময় জিনিস কেনা হয়, সেখান থেকে কিনেছি হচ্ছে একটা পুতুল ক্যান্ডির, সুপার কিউট, র্যাট মনে হচ্ছে, তো ভীষণ কিউট, আর এগুলো সফট হয়, তো তাই ভালো লাগছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা একটা টয়, আর ওর এই চিউবোনগুলোর খুব ভালো। আগে একটা আনা হয়েছিল, ওটা অলমোস্ট এইটুকু লেফট আছে, তো ওর জন্য ভাবলাম একটা নতুন কিনি। তো এটা আর এই একটা ওর লিশি এটা, তো বেসিক্যালি এটা 5 মিটার্স অবধি যাবে। এই জন্য এরকম জিনিসটা, এরকম এখানে ধরতে হবে, এটা লিশটা, এটা আপনি হার্নেসের সাথে লাগাবেন, এই পার্টটা হচ্ছে হার্নেসের সাথে লাগাবেন, আর তারপরে এটা 5 মিটার অবধি আপনি ওকে ছাড়তে পারবেন। মানে তো এই দেখুন, ওটা হচ্ছে এরকম সিম্পল, বাট এরকম আরেকটা ভেরিয়েশন আসে যেটাতে আপনার এই লাইটের টর্চের একটা ফাংশন থাকে, আর অল্প ট্রিপস নেওয়ার জন্য একটা ওই কৌটো টাইপের থাকে। তো আমাদের ওইটা নিয়ে আমরা জাস্ট প্লেনটাই নিয়েছি, আর যেহেতু আমার ক্যান্ডি টয় ব্রিড, তো আমরা এটা স্মল ব্রিডের জন্যই নিয়েছি। এটা ম্যাক্সিমাম যেই পেটের 15 কিলোস অবধি, তো তাদের জন্য এটা, তো ওর জন্য এটা ক্যান্ডির জন্য আইডিয়াল, তো আমরা এটা একটা নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি এই একটা ট্রিট, যেটা হচ্ছে ল্যাম্ব আর চিকেন অ্যান্ড ল্যাম্ব, তো এটাও খাচ্ছে এখন। তো এটা মানে এটা ওর সেকেন্ড প্যাকেট, আগে এটা খুব রিসেন্টলি ও স্টার্ট করেছি আমি, তো ওর জন্য দেখলাম ওটা ভালো খাচ্ছে, আমি এর জন্য এটা আবার নিলাম। তো এই হলো কথা। আর
এটা হচ্ছে আরেকটা ট্রিট, এটা একটু বেশি ওজনের আর এটা হচ্ছে কম ওজনের, এটা 175 গ্রাম। আর এটা হচ্ছে এই দেখুন ক্যান্ডি এসছে জয়েন করতে, ও ট্রিট দেখাচ্ছি বলে ও নিজেই আর না পেরে চলে এসছে। মামা এসছে কি বলে হাই, হ্যালো। এই হচ্ছে আমাদের সুপার কিউট বেবি, তাই না? শোনো কি হয়েছে, যাবি যা। তো এইটা হচ্ছে ওর আরেকটা ট্রিট, এটা একটু ওটা একটু সফটের মধ্যে ছিল, একটু সেমি হার্ড, খুব ভালো, এটাও খুব ভালো খায়। তো ওর জন্য ওর সাথে না খাওয়ায় খুব একটা এক্সপেরিমেন্ট আমরা করি না, কেন কি আমরা দেখেছি যে ওর জন্য খুব ভালো খাবার নিয়ে এসেও দেখেছি যে ও খায় না। তো তাই আমরা যেটা ও ইউজুয়ালি খেয়ে থাকে তো আমরা ওরকমই কিছু আনার চেষ্টা করি। আগের ভিডিওতেও দেখিয়েছি যে ওর গ্রুমিংয়ের ভিডিওটাতে দেখিয়েছিলাম যেখানে ও কী কী ইউজ করে, তো সেখানে এটাও ছিল। তো বেসিক্যালি এটাও ইউজ করে, কিন্তু এটা শেষ হয়ে গেছিলো বলে বায়োগ্রুমের সিল্ক কন্ডিশনার। তো এটা খুব ভালো, ইভেন ইট স্মেলস গুড, আর তার থেকেও বড়ো কথা এটা খুব ভালো, তাই আমরা এটা মানে এটা ওর জন্য নিয়ে এলাম। আই গেস এটা ওর 3rd বটল। তো এটা ও ইউজুয়ালি এটাই ইউজ করে। আচ্ছা, আর এবার যেটা এনেছি হচ্ছে নতুন হাইড্রার, এটা হচ্ছে আপনার পারফিউম। এই দেখুন লং লাস্টিং ফ্রেগনেন্স, এটা হচ্ছে হাইড্রার লং লাস্টিং ফ্রেগনেন্স। এটা খুব সুন্দর গন্ধ। তো ওকে যখন আমরা গ্রুমিং করাতে নিয়ে যাই তো বেরোনোর আগে ওরা স্প্রে করে দেয়, সব কিছু মানে হওয়ার পরে জাস্ট বেরোনোর আগে একটা স্প্রে করে, সো দ্যাট ইউ নো এটা ফিল গুড ব্যাপার থাকে, ফ্রেশ ফ্রেশ ভালো লাগে। তো ওটার জন্য তো অনেক কটা ফ্রেগনেন্স ছিল, আমরা এটা চুজ করেছি। তো এটা হলো সব জিনিস, আরও জিনিস আছে দেখাচ্ছি। সেটা হলো এই লিকেবলসগুলো ও খায়। মানে কি হয় কি সবসময় ও বাড়ির খাওয়া খেতে থাকে, এই ব্রেকফাস্টের দই ওটস খাচ্ছে, তারপরে বা দই মুড়ি খাচ্ছে, দই চিড়ে খাচ্ছে, তারপরে দুপুরে হয়তো ব্রেকফাস্টে অনেক সময় ডিম সেদ্ধ খায়, ছানা খায়। তো সবসময় কি হয় ওই এই খাবারগুলো খেতে খেতে না বোর হয়ে যায়। যখন বোর হয়ে যায় আমরা তখন ওকে কিছু ডিফারেন্ট দেওয়ার, তখন বাড়ির খাবার আমরা যতই ভালো কিছু বানিয়ে দিই ও খায় না। ব্রেকফাস্ট কেন, এটা লাঞ্চেও হতে পারে, মানে লাঞ্চ যে কোনো মিলে হতে পারে। তো আমরা কি করি যখন দেখি ও মানে বাড়ির খাবার অ্যাভয়েড করছে, তো তখন খেতে চাইছে না বা কিছু ওর ভালো লাগছে না, তো টেস্ট পাল্টানোর জন্য তখন আমরা এই লিকেবলটা দিই। দিস ইজ ভেরি গুড। এটা চিকেনের, এটার চিকেন পিস অ্যান্ড ক্যারেটের, আর এটা আরও ভেরিয়েশনস আসে, যেটা হচ্ছে এটা চিকেন, আরেকটা আসে ল্যাম্ব, ও ল্যাম্বেরটাও খায়, ল্যাম্ব আর চিকেন খায়, আর আসে ডাক, বাস ডাক, এই 3টে ভেরিয়েশনেই আসে। তো ল্যাম্ব আর চিকেনটাই মেনলি খায়, ও ডাক পছন্দ করে না, ওর জন্য আমরা ডাক ফ্লেভারের মানে ডাক মিট এনেছি, বা ডাক আপনাদের এটা কি বলে ট্রিটস এনেছি, খায় না। তো ও ডাক ফ্লেভারের কিছু খেতে পছন্দ করে না বলে আমরা ডাক মিটের কিচ্ছু আনি না। তো আমরা এরকম 4টে লিকেবলস এনেছি, কারণ কি বাড়িতে আছে, আমরা এগুলো একটু মাঝে মাঝে স্টক করে রাখি, যখন খেতে ইচ্ছে করছে না ও একটা দিয়ে দিই, ও খায়, নিজের মতন করে খেয়ে নিল, তারপর আবার হয়তো একবেলা খেলো কি দুবেলা খেলো। এটা আমি অনেক সময় ব্রেকফাস্টে হলে কি হয়, এটা পিওরে টাইপের, তো এটার সাথে আমি ওটসটাকে মিক্স করে দিই, খাইয়ে দিই, তো ও তখন খেয়ে নিল। তো এবার লাঞ্চে যদি খায় তাহলে পুরো এই একটা পাউচ খেয়ে নেয়। তো ওরকম মানে ডিপেন্ড করে। আর এটা একবার খুললে পরে উইদিন 24 আওয়ার্স আপনাকে এটাকে কনজিউম করতেই হবে, মানে ক্যান্ডিকে আপনার পেটকে এটা কনজিউম করতেই হবে। তো ওর জন্য আমাদের এটা বেশিক্ষণ খুলে রাখার প্রশ্ন নেই। তো
ওর জন্য বাড়িতে আছে কয়েকটা, বাড়িতে তো আরও 5-6টা আছে, তো আমি এই 4টে এনে রাখলাম জাস্ট ইন কেস ওর মুড সুইং। আর যেহেতু স্মল ব্রিড না, এই মানে টয় ব্রিড বলুন, এদের ভীষণ মানে হয়, মানে মুডি হয়, প্রচণ্ড খাওয়া নিয়ে প্রচণ্ড এদের একটু ট্যান্ট্রামস থাকে। তো যাদের স্মল ব্রিড আছে তারা বলতেই পারবে, এটা বিগ ব্রিড বা মিডিয়াম ব্রিডের ক্ষেত্রে মানে হয় না, যেটা স্মল ব্রিডসের ক্ষেত্রে হয়। তো যাদের আছে তারা মানে এটার সাথে আমি যেটা বলছি সেটার সাথে রিলেট করতে পারবে। তো মানে বুঝতেই পারছেন, ব্রেকফাস্টটা ওকে আমি মোরলেস ফিড করিয়ে দিই এভরিডে। তো বাকি লাঞ্চ ডিনার ও নিজের মতন খায়, ও চেষ্টা করে যাতে ব্রেকফাস্টটাও স্কিপ করে যেতে পারে, বাট আমি সেটা হতে দিই না, ওই জন্য আমি খাইয়ে দিই। আগেও নিজের থেকেই খেত, ছানা দিলেও নিজের থেকেই খেত। তো এখন আমি যেহেতু এই যে দই ওটস দিই, আগে দই ওটস দিলে নিজেই খেত, এখন খেতে চায় না। তো যখন খেতে চায় না খাইয়ে দিই, এবার যখন খাইয়ে দিতে দিতে ওর কী হচ্ছে, ব্রেকফাস্টটাকে একটু খাইয়ে দিলে ওর বেটার মনে হয়, মানে ওর ভালো লাগে। সব কিছুই ফিল গুড ফ্যাক্টর, নাথিং মোর দ্যান দ্যাট। তো যাই হোক, তো ওইটা একটা জয় হাইয়ের একটা দেখালাম। আচ্ছা, এটা না দেখে আগে জয় হাই আরেকটা দেখাই। এটা তো দেখালাম, ঠিক আছে, এটার বলা হয়নি, এটা চিকেন ফ্লেভারে জার্কি বাইট, ঠিক আছে, এটা 325 গ্রামসের আছে। আর আরেকটা সেম কিনেছি হচ্ছে চিকেন ব্রেস্ট স্লাইসড, এই দেখুন এখানে, ঠিক আছে, এইটার ওজন হচ্ছে 250। তো এগুলো 3টে ট্রিট, আর এটা হচ্ছে 4 নম্বর ট্রিট, চিকেন বেকন। এটা খুব ভালোবাসে ও। আরেকটা জিনিসও ভালোবাসে, যেটা এবার আনিনি না, তো ওই সেই একই মানে ও খায় সবই একই, কিন্তু এই ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়। এটা চিকেন বেকনের, এটা খুব ভালো খায়। আরেকটা ও ভালো খায় হচ্ছে ওট বোন, তারপরে ভালো খায় হচ্ছে আমাদের একটা ও খায় হচ্ছে অলিভ চিকেনের একটা খায়, ওটাও খুব ভালো খায়, ওটা একটা স্টিক, তো ওই স্টিকটাও খুব ভালো খায়। তো ওরকম নটেও আছে স্যামন চিকেন আর মিল্কের, তো ওটাও খুব ভালো খায়। যেগুলো ভালো খায়, আরও অনেক ট্রিটস মার্কেটে অ্যাভেলেবল, বাট সব ট্রিটসও খায় না, সব ফুডও খায় না। ও যেই কিবলসটা খায়, মানে ও এনএনডি খায়। এবার কি হচ্ছে, ছোটোবেলা থেকে ও এনএনডি খেয়ে এসছে, এবার এনএনডি ল্যাম্পটা খায়, ল্যাম্প ব্লুবেরি খায়, পাম্পকিন খায়। এবার ওকে আমরা ভাবলাম যে ফুড গ্রেডটাকে একটু আপস্কেল করি ভেবে ওকে অরিজিনে নিয়ে গেলাম। 6 ফিশ খাইনি, আমাদের 7 কিলো 6 ফিশ কেনা হয়েছে, ও হার্ডলি 2 কিলো খেয়েছে। তো আর 6 ফিশ ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে এনএনডির থেকে অনেক অনেক বেশি। এনএনডি কিছু কম এক্সপেন্সিভ নয়, বাট স্টিল মানে 6 ফিশ আরও বেশি। তো যাই হোক, আর সবসময় পাওয়াও যায় না, তো খুঁজে খুঁজে এনেছিলাম ওর জন্য, তো খেলো না, তো কিছু করার নেই, সরি। তো এই হলো কথা। তো আমাদের এই ছিল সব শপিং, বার্থডে শপিং। আরও কিছু করার বাকি আছে, আমি ওর জন্য ভেবে রেখেছি আর কয়েকটা জিনিস কিনবো, সেগুলো কিনি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো আরেকদিন না হয় শেয়ার করব, সেগুলো অনলাইন অর্ডার দেবো, তো দিয়ে তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, আমরা কী কী আরও কী কিনলাম না কিনলাম। তো আজকের জন্য এইটুকুই থাকুক। তো আশা করি ভালো লেগেছে আপনাদের সাথে। আমি ক্যান্ডির বার্থডে সেলিব্রেশনের গিফটস, মানে বার্থডে গিফটস যেগুলো কিনেছি সেগুলো শেয়ার করলাম। ক্যান্ডি আমাদের কাছে খুব 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 স্পেশাল, ভেরি স্পেশাল। তো ওর জন্য আমরা যতটা পারি ওর জন্য করার চেষ্টা করি, সব সময় করার চেষ্টা করি। ইটস নট দ্যাট কি ওর বার্থডে বলে ওকে এইভাবে প্যাম্পার করছি, এরকম আমরা ওকে স্পয়েল করেই থাকি, মোরাললেস আমরা ওকে এইভাবেই স্পয়েল করে থাকি। তো যাই হোক, কিন্তু ভালো, ঠিক আছে, ও আছে বলে আমরাও খুশি আছি, ভালো আছি, আনন্দে আছি। আপনারা কাইন্ডলি জানাবেন আমার এত কিছু কেনার মধ্যে কোন গিফটটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, বা আরও কি কিনলে ভালো হতো। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নিউ ভিউয়ার্স
কাইন্ডলি একটা সাবস্ক্রিপশন, বেল আইকনটাকে হিট করবেন সো দ্যাট আপনি নোটিফাই হন। আর আমার সব সময় আমার ভিডিওস যাতে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে, আর আপনি যাতে দেখতে পান আর এনজয় করতে পারেন আমার ভিডিওটা। সো প্লিজ 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 একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।